নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বৈদিক কথার আজকে এপিসোডে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। আপনারা জানেন বৈদিক কথা মানে জ্যোতিষ, তন্ত্র, বাস্তুশাস্ত্র এগুলো নিয়ে বিভিন্ন অনুষ্ঠান। বিগত কয়েকটি ভিডিও থেকে আমরা আলোচনা করছি শনি গ্রহের ট্রানজিট নিয়ে। প্রধানত দুটো দিক আমরা বেশি করে ফোকাস করছি। প্রথম হলো শনির সাড়ে সাথে যাদের চলছে তাদের জীবন কেমন যেতে চলেছে আগামী 2.5 বছর। সাড়ে সাথীর প্রত্যেকটা স্টেপ ভাগ ভাগ করে আমরা আলোচনা করেছি, কোন স্টেপে কি হয়, কোন ফেজে এসে মানুষ কেমন পরিস্থিতির সম্মুখীন হন, সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করেছি। এবার ঢাইয়া নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। প্রধানত সিংহ রাশির জাতকদের জন্য অষ্টম ভাবের ঢাইয়া চলছে, তো সেই অষ্টম ভাবের ঢাইয়া নিয়ে আমরা এতদিন আলোচনা করেছি। আজকে আলোচনা করব ধনু রাশির জাতকদের জন্য। ধনু রাশির জাতকদের চতুর্থভাবে ঢাইয়া চলবে, মানে শনি যখন যে রাশিতে ট্রানজিট করে সেই রাশিটি যদি আপনার জন্মরাশি থেকে চতুর্থ ভাব বা অষ্টম ভাব পড়ছে, তো আপনার রাশি সাপেক্ষে ঢাইয়া চলছে এটা বলা যাবে। 2.5 বছর সময়কাল আপনার এই ঢাইয়ার প্রভাব ফেস করতে হবে। প্রথমত অষ্টম ভাবের ঢাইয়াও যেমন কষ্টকর, চতুর্থ ভাবের ঢাইয়াও কিন্তু যথেষ্ট কষ্টকর। এই চতুর্থ ভাবের ঢাইয়া ফেস করতে হবে ধনু রাশির মানুষজনকে। কি হবে আপনার জীবনে সেটা নিয়ে আলোচনা করব। আলোচনার আগে অবশ্যই অনুরোধ, যারা বৈদিক কথা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করুন। একটা লাইক করে অবশ্যই আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। চলে আসবো আজকে অনুষ্ঠানে, অর্থাৎ ধনু রাশির ঢাইয়া কেমন যাবে, আগামী 2.5 বছর আপনার জীবনে কি কি ঘটতে চলেছে, কি কি হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে। ঢাইয়া মানে আমি বলেছি যে 2.5 বছরের একটা পর্যায়, চন্দ্রলগ্ন থেকে চতুর্থভাবে শনিদেব অবস্থান করবেন, অর্থাৎ 29শে মার্চ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে শনিদেব প্রবেশ করছেন। আর এর সাথে সাথে ধনু রাশি সাপেক্ষে তিনি চতুর্থভাবে অবস্থান করছেন। ধনু রাশির চতুর্থভাবে অবস্থান করাতে ধনু রাশির কিন্তু ঢাইয়ার প্রভাব শুরু হচ্ছে। আর চতুর্থ ভাবের ঢাইয়া মানে কিন্তু অবশ্যই মায়ের শরীরের উপরে, মায়ের স্বাস্থ্যের উপরে এফেক্ট পড়বে এবং মার জন্য এটা অত্যাধিক ভয়াবহ অবস্থার পরিস্থিতি কিন্তু সম্মুখীন হতে পারে। কারণ এই সময়ে মায়ের জীবন সংশয় পর্যন্ত হতে দেখা গেছে বহু ক্ষেত্রেই। আবার চতুর্থভাবে ট্রানজিট করার সময় শনিদেবের সরাসরি 180 সমসপ্তমে দৃষ্টি পড়ছে দশম ভাবে। আর দশম ভাব মানে কিন্তু কর্মক্ষেত্র, দশম ভাব মানে আমাদের কর্ম, আমাদের জীবিকা। আবার শনিদেবের অবস্থান থেকে শনিদেবের দৃষ্টিকে অনেক বেশি ক্রূর, অনেক বেশি খারাপ, অনেক বেশি কঠিন বলে বর্ণনা করা হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে। এবার সেই শনিদেবের দৃষ্টি যখন আপনার দশম ভাবে পড়বে, মানে কর্মক্ষেত্রে গোলযোগ তৈরি, এটা খুব কমন ব্যাপার। কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি, হঠাৎ করে কর্ম করতে করতে কর্ম চলে যাওয়া, বা কোনো কারণে অযাচিতভাবে আপনার কর্ম ছাড়তে বাধ্য করা, বা আপনাকে জব ট্রান্সফার নিতে বা জব ট্রান্সফার করে বাড়ি থেকে দূর প্রান্তে চলে যেতে বাধ্য করা, এই পরিস্থিতিগুলো কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার কলিগদের পক্ষ থেকে শত্রুতাপূর্ণ মানসিকতা বা শত্রুতাপূর্ণ অবস্থানের জন্য কিন্তু আপনাকে ফেস করতে হবে। আপনি ধৈর্য হারিয়ে বা কোনোভাবে যদি আপনি কোনো রিয়্যাক্ট করে ফেলেন, এই পরিস্থিতি কিন্তু চরম অবস্থা নিতে পারে আপনার কর্মক্ষেত্রের জন্য। স্বাভাবিকভাবে যখন কর্ম নিয়ে টাল বাহানা চলবে, অর্থ দিকেও কিন্তু ক্রাইসিস আসবে। জমানো অর্থ নষ্ট হওয়া, হঠাৎ করে অর্থ হানি হওয়া, বা কোনো প্রতারণা চক্রে পড়ে গিয়ে আপনার অর্থ ক্ষতি হওয়া, বা আপনি হঠাৎ করে লোনের মধ্যে চলে যাওয়া বা লোন নিতে গিয়ে ফেঁসে যাওয়া, এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে এই আগামী 2.5 বছর আপনাকে ফেস করতে হবে। এতটা পরিমাণ আপনার শত্রুতা বেড়ে যাবে, এতটা পরিমাণ গুপ্ত শত্রু আপনাকে ডিস্টার্ব করবে যে আপনি কারোর সঙ্গে মেশা, জনগণের সঙ্গে
সংযোগ তৈরি করাতেও কিন্তু একটা মনে ভীতি চলে আসবে, মনে মনে আপনি নিজেকে লুকিয়ে রাখার মতো একটা পরিস্থিতির মধ্যে চলে যাবেন। আবার এই পরিস্থিতিতে আপনার কিন্তু হেলথ ইস্যুও অনেক বেশি আপনাকে খরচ করাবে, মানে মেডিকেল এক্সপেন্সেসও কিন্তু আপনার জীবনে দেবে। এরকম চলাকালীন অবস্থা সরকারিভাবে কোনো রকমভাবে পেনাল্টি আসা, জনগণ নিয়ে যাদের পাবলিক ডিলিংসের কাজে যারা রয়েছেন, জনগণের বিরোধিতা বা জনগণের অপছন্দের মানুষ হিসাবে আপনি কিন্তু পরিগণিত হতে পারেন। হয়তো এমন কোনো সার্ভিসে আপনি রয়েছেন, যেমন ব্যাংকিং সার্ভিস বা এই ধরনের সার্ভিসে পাবলিক ডিলিংস করতে হয়, কোনো কারণে আপনার এগেনস্টে কমপ্লেন আসছে, বারবার আপনার এগেনস্টে আপনাকে শোকজ করা হচ্ছে, তো এই ধরনের জিনিসপত্রের মধ্যে আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। বা যারা পলিটিক্যাল কেরিয়ারে রয়েছেন তাদের কিন্তু কেরিয়ারে অনেক অনেক বেশি সমস্যা আসতে পারে। জনগণের বিরোধিতা এবং গভর্নমেন্ট থেকে অসহযোগিতা বা পেনাল্টির কিন্তু একটা জায়গা আমি এখানে পাচ্ছি ধনু রাশি জাতক যারা রয়েছেন তাদের জন্য। ধনু রাশির মানুষজন এই সময়টা একটু ক্যালকুলেটিভ ওয়েতে প্ল্যানপূর্বক নিজেদের কর্মপন্থা নির্ধারণ করুন। এবং আরও বলবো, আপনি যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন, অবশ্যই আপনার জন্মকুণ্ডলীটি কোনো প্রাজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই সময়ের জন্য অবশ্যই একটা প্রতিকার করিয়ে নিন, যাতে আগামী দিনে আপনার জীবনে এই সমস্ত কঠিন পরিস্থিতি আসার আগে আপনি ঈশ্বরের দ্বারস্থ হয়ে ঈশ্বরের কৃপা লাভ করে কঠিন পরিস্থিতিগুলো মোকাবিলা করার বা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেই পরিস্থিতিগুলোকে ম্যানেজ করার ক্ষমতা অর্জন করতে পারেন। শনির 7.5 যেমন ভয়ঙ্কর, তার থেকেও কিন্তু এই ধরনের যে ঢাইয়া, সেই ঢাইয়া কিন্তু অনেক কষ্টকর, অনেক চাপের হতে পারে আপনার জীবনে। তাই আমার তরফ থেকে সাজেশনস থাকবে, আমার তরফ থেকে অবশ্যই সুপরামর্শ থাকবে। আগামী দিনটা খুব সন্তর্পণে, খুব প্ল্যানপূর্বক এগিয়ে যাবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে বা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সংযত হয়ে চলতে হয়। কনফিডেন্সটা হারিয়ে ফেললে হবে না, কারণ এই সময় আপনার কনফিডেন্স অত্যাধিকভাবে লো হয়ে যাবে, নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবেন, লোকের কথা শুনে কিছু করতে গিয়ে মানে হেরে যাওয়ার মতো একটা পরিস্থিতি হওয়া বা কিছু হারিয়ে ফেলার মতো একটা পরিস্থিতি হওয়া, এটা কিন্তু খুব কমন আপনার জীবনে। আগামী 2.5 বছর একটু সন্তর্পণে চলুন, একটু সাবধানে চলুন। আশা করছি মা তারার কৃপা, মা তারার আশীর্বাদ যদি আপনি লাভ করতে পারেন, অবশ্যই এই কঠিন পরিস্থিতি থেকেও আপনি ভালো থাকতে পারেন। যাই হোক, আগামী দিনে এইরকম আরও অনেক ভিডিও আপনাদের জন্য আসছে। প্রতিটা মুহূর্তের আপডেট, প্রতিটা ক্ষেত্রের আপডেট আপনাদের জন্য থাকবে, যাতে আগামী দিনগুলো আপনাদের আরও সুন্দর করা যায়। সেই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আর যেতে যেতে বলি, কমেন্টে অবশ্যই জয় মা তারা লিখুন। কোনো পয়সা লাগে না, শুধু সামান্য ভক্তি বিশ্বাস যদি থাকে, জয় মা তারা লিখে নিজের বিপদ মুক্তির প্রার্থনা করুন। মা তারা যদি চান আপনার জীবনের সমস্ত কষ্ট লাঘব হতে পারে। প্রার্থনা করব আপনাদের জীবনের সমস্ত কষ্ট দুঃখ দূরে যাক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। জয় মা তারা।